সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম, কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই, আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। মানুষ তেল গেলে তেল পাবে। একদিকে লাইন দিচ্ছে, আবার অনেক জায়গায় পাম্প, আজকে কয়েকটা পাম্পে তেল পাওয়া যায় না। পাম্প ম্যানেজমেন্ট পাম্প ম্যানেজমেন্টে আমরা তো নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে, তারপরে তো পাবে না, তারপর পরের দিনের জন্য ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি, আমরা দেখব যাতে এরকম কম হয়, সেটা দেখবো আমরা। সেটা মানুষের মনের মধ্যে ঢুকতে পারবো না আমরা। আমাদের কন্ট্রোলিং যা আছে, আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেবো, সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। এখন যে রেশনিং করা হচ্ছে 2 লিটার করে মোটরসাইকেলে, এতে করে তো একদিন পর পরই যেতে হচ্ছে অনেক, এটা কি আর একটু বাড়ানো যায় কিনা? না, আমি তো বললাম যে আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টা ভেসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। তারপরেও যেহেতু যুদ্ধ চলছে, তো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে।